মধ্যপ্রাচ্যের আকাশ যেন এখন এক অগ্নিগর্ভ পরিস্থিতির প্রতিচ্ছবি। সিরিয়ার দক্ষিণাঞ্চলে টানটান উত্তেজনা, যেন বিস্ফোরণের আগ মুহূর্তের নীরবতা। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল একের পর এক বিমান হামলা চালাচ্ছে সিরিয়ার সামরিক স্থাপনায়। এই আক্রমণের ঢেউ শুধু সিরিয়ার ভেতরেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব ছড়িয়ে পড়ছে পূর্ব ভূমধ্য সাগরের দিকেও। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যদি তুরস্কের উপস্থিতি আরও বৃদ্ধি পায়, তবে গ্রিস এবং সাইপ্রাসের গ্রিক সম্প্রদায় নিয়ে নতুন এক আঞ্চলিক জোট গড়ে উঠতে পারে। আর সেই জোট সরাসরি চ্যালেঞ্জ জানাবে আঙ্কারাকে। বিশেষ করে উত্তর সাইপ্রাসে থাকা তুর্কি ঘাঁটিগুলোকে ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। তবে তুরস্কও বসে নেই। আঙ্কারা একদিকে সামরিক উপস্থিতি দেখিয়ে প্রতিপক্ষকে সতর্ক করছে, অন্যদিকে কূটনৈতিক আলোচনায় অংশ নিয়ে উত্তেজনা প্রশমনের চেষ্টা করছে। তাদের মূল কৌশল যুদ্ধ এড়িয়ে প্রভাব বিস্তার। এপ্রিল মাসেই ঘটেছিল একটি অপ্রত্যাশিত ঘটনা। তুরস্ক ও ইসরায়েলের শীর্ষ কর্মকর্তারা বসেছিলেন মুখামুখি আলোচনায়। মূল বিষয় ছিল সিরিয়ায় সংঘাত কমানোর পথ খোঁজা। এর কারণ, ইসরায়েল এর আগে সিরিয়ার একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছিল, যা নিয়ে তুরস্কের আপত্তি ছিল প্রবল। সেই সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, সিরিয়ায় তুর্কি সামরিক ঘাঁটি তৈরি হলে সেটি সরাসরি ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হবে। অন্যদিকে আঙ্কারা সিরিয়া সরকারের সঙ্গে নতুন এক সমঝোতা করেছে। সেই অনুযায়ী তুর্কি সেনারা সিরিয়ার সেনাদের প্রশিক্ষণ ও পরামর্শ দেবে। বিশ্লেষকদের মতে এটি কেবল সামান্য সহযোগিতা নয়, বরং সিরিয়ার সামরিক কাঠামোয় সরাসরি প্রভাব বিস্তারের ইঙ্গিত। এই প্রেক্ষাপটে ওয়াশিংটনের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইসরায়েল যখন মার্কিন সমর্থন চাইছে, তখন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প উল্টো এরদোয়ানের প্রশংসা করে সবাইকে অবাক করেছেন। তিনি এমনকি নেতানিয়াহুকে আহ্বান জানান তুরস্কের সঙ্গে সম্পর্ক নিয়ে বাস্তববাদী হতে। ফলস্বরূপ মধ্যপ্রাচ্যের আকাশে এখন নতুন এক কূটনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। একদিকে ইসরায়েল তার সীমান্ত রক্ষার চেষ্টা করছে, অন্যদিকে তুরস্ক প্রভাব বাড়াতে চাইছে পুরো অঞ্চলে। আর এই পাল্টাপাল্টি অবস্থান থেকেই জন্ম নিচ্ছে নতুন উত্তেজনা, যা পুরো অঞ্চলের জন্য বড় এক বিস্ফোরক বাস্তবতা ডেকে আনতে পারে।